আমরা আজকে কথা বলার অধিকার পেয়েছি। আমাদের এই স্বাধীনতার স্বাদ, এই কথা বলার অধিকার যারা এনে দিয়েছে, যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আজকে আমরা শ্রদ্ধা করে আবারও স্মরণ করছি। আজকে আমরা এসেছি আমাদের মেন কাজ, যেটা জনাব তারেক রহমানের প্রণীত 31 দফাকে বাস্তবায়নের জন্য কিন্তু আমরা এসেছি। আমাদের মনে রাখতে হবে বিগত 17 বছর আমরা কিভাবে কাটিয়েছি। এখানে যারা আছেন সবাই পরীক্ষিত নেতা কর্মী। আমাদের প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে এই কথাগুলো, এই ফ্যাসিস্ট সরকারের এই দুঃসময়ের কথাগুলি মনে রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে যখন ক্ষমতায় আসে, তখন এই দেশটা কি ছিল? তলাবিহীন ঝুড়ি হিসেবে ছিল না? সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে এই বাংলাদেশকে সমৃদ্ধশীল বাংলাদেশে সোনার বাংলায় পরিণত করেছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান কত বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী, ঠিক বাবার মতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি আমরা জনাব তারেক রহমানের মধ্যে দেখতে পাই। প্রত্যেকটা দফা পড়লে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা জায়গায় কিন্তু জনগণের কল্যাণের জন্য কাজ করা হচ্ছে। মা বোনরা বসে আছে, আপনারা তো জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে নারীদের জন্য কাজ করেছে, জানেন না? বিধবা ভাতা দেওয়া শুরু করে মেয়েদের পড়াশোনা, বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দেওয়া, প্রত্যেকটা কাজ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছে মহিলাদের জন্য। এই যে গার্মেন্টস শিল্প হয়েছে, সেটা তো জিয়াউর রহমানের সৃষ্টি করে। আমি জানি আমার মা বোনরা সবচেয়ে বেশি ভালোবাসে ধানের শীষ। ধানের শীষের যে প্রবাদ, বাংলা মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি, সেই ঘাটিকে কি করতে হবে? ফিরে আনতে হবে না? ফিরে আনতে হলে কি করতে হবে? সমস্ত দ্বন্দ্ব ভুলে যেতে হবে। এখন কিন্তু কোনো আওয়ামী পাবেন না, সবাই এই দিকে আপনাদের সতর্ক থাকতে হবে। জনগণ যেন আমাকে বন্ধু ভাবে, আমাদের বন্ধু ভাবে, সেইভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। মোট কথা হলো আমাদের একটাই কথা, আপনারা ঐক্যবদ্ধভাবে থেকে 31 দফাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। একটি নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করার জন্য গুলির মুখে নিজের জীবন, আপনাদের আগামী দিনের ভবিষ্যতের জীবন ঠেলে দিয়েছিলেন। বিগত দিনে যেমনি আপনাদের খান নেতৃত্বে আপনারা আপনাদের জীবন, আপনাদের আগামী দিনের ভবিষ্যৎকে জীবনের চিন্তা না করে স্বৈরাচার হাসিনাকে বিদায় করার জন্য মানিকগঞ্জ থেকে ঢাকার রাজপথে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। অনেকেই বিনা কারণে হামলা মামলা গ্রেপ্তার হয়ে জেল কেটেছেন, রাতে গাছতলায় ঘুমিয়েছেন, রাত দিনে একদলা খেয়ে পুলিশের ভয়ে, রক্ষী বাহিনীর ভয়ে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভয়ে বাড়িঘর ছেড়ে জীবন কাটিয়েছেন। 5ই আগস্ট আপনাদের সেই দুর্বিষহ জীবনের অবসান ঘটেছে। ধানের শীষকে বিজয়ী করার জন্য, ধানের শীষ প্রতীককে বিজয়ী করে বিএনপিকে এই দেশের দেশ পরিচালনার ক্ষমতা দেওয়ার জন্য আপনারা কি আজকের প্রধান অতিথি আফরোজা খান রিতার নেতৃত্বে সেই ধানের শীষ বিজয়ের লড়াইয়ে আপনারা কি অতীতের মতো লড়াই করবেন? বাংলাদেশের ভাগ্য উন্নয়নে সমতা ভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধান করা, বৈষম্যমূলক আচরণ এর থেকে মুক্ত, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে ভারসাম্য আনয়ন ইত্যাদি 31 দফার মধ্যে রয়েছে। অন্যান্য দফা যদি বর্ণনা করতে যাওয়া হয় অনেক টাইম লাগবে। একটা নির্বাচনের জন্য সারা বাংলাদেশ মুখর হয়ে আছে। আপনাদের এলাকার একজন সংসদ সদস্য ছিল, বিশিষ্ট গান শিল্পী, শিল্পশিল্পী, নিয়ে বিভিন্ন জায়গায় হাটে মঞ্চে গান পেয়েছে। ওনাকে সংসদ সদস্য করাতে সারা মানিকগঞ্জকে না, বিশ্বের অন্যান্য জায়গায় আমরা যে জায়গায় যাই আমরা কিন্তু কোন শুভকর কথা পাই না। যে লোককে যেখান থেকে আওয়ামী লীগ নিয়ে আসছে, এটা লজ্জাস্কর, হাস্যকর। আমরা বলতে পারি তারা যে অন্যায় আচরণ সিঙ্গার সহ মানিকগঞ্জে করেছে, লোক সদস্যভাবে জাহিদ মালিক সবচেয়ে দুর্নীতিবাদ স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে, যারা মিলিতভাবে মমতাজ, জাহিদ মালিক সহ আরও যারা রয়েছে তারা মিলিতভাবে বাংলাদেশে যে অন্যায় দুর্নীতি করেছে, আমরা সেই দুর্নীতির চরম নিন্দা জ্ঞাপন করি। সেই সব লোক যদি ভবিষ্যতে এই সিঙ্গার কোনো স্থানে জানি আর অবস্থান করতে না পারে, আপনাদের আমাদের সবাইকে রক্ষা করতে হবে। আন্দোলনের সময় যারা স্বেচ্ছায় বাড়িতে বসে ঘরে বসে থেকেছেন,
আন্দোলনের সময় যারা কোথাও কোনো স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে ছবি তুলে আপনাদের সঙ্গে রাজপথে প্রতারণা করেছেন, তারা নেতৃত্ব দিবেন। আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে, আগামী দিনে মানিকগঞ্জ জেলার উপকার হিসেবে কোন নেতা আপনাদের পাশে থাকবে। আপনারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছি, এই সরকারের পরে আগামীতে একটা ইনশাল্লাহ পরিচ্ছন্ন ভোট হবে। সেই ভোটে আমরা যদি সবাই ধানের শীষের পক্ষ থাকি, একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমাদের সবার মতামতের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে এদেশের প্রধানমন্ত্রী হয়, সেই এই ধ্বংসপ্রাপ্ত দেশকে কিভাবে মেরামত করবে সেইটার দফা কিন্তু 31 দফা। সেই 2007 সাল থেকে আজকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আমার প্রান্তীয় নেত্রী আফরোজা খান মিতা আপার রাজপথের সরব উপস্থিতি এবং মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজ খবর, বিপদে আপদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের নির্দেশনা যিনি অক্ষরে অক্ষরে পালন করেন।